শান্তি। আজ 26শে মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, সদা এই খুশিতে থাকো যে স্বয়ং ভগবান আমাদের টিচার হয়ে পড়ায়। আমরা ওনার কাছে রাজযোগ শিখছি, প্রজাযোগ না। আজকের প্রশ্ন, এই পড়ার মজা কোনটা? তোমাদের কতদিন পর্যন্ত পড়তে হবে? উত্তর, এই পড়া যেটা অনেক সময় ধরে করছো তার থেকে নতুন বাচ্চারা আগে চলে যায়। এটাও হয় যে 3 মাসের তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা পুরুষার্থী নতুন বাচ্চারা পুরনোদের থেকে আগে যেতে পারে। তোমাদের পুরুষার্থ ততদিন করতে হবে যতদিন পুরো পাশ না হও, কর্মাতীত অবস্থা না হয়, আর সব হিসাব কিতাব যতক্ষণ না শেষ হয়। ওম শান্তি। বাচ্চারা কোথায় বসে আছো? বেহাদের বাবার স্কুলে। অনেক উঁচু নেশা হওয়া উচিত বাচ্চাদের। কার বাচ্চাদের? বেহাদের বাবার বাচ্চাদের অথবা রুহানি বাচ্চাদের। বাবা রুহুদেরই পড়ায়, গুজরাটি বা মারাঠিদের পড়ায় না। ওটা তো নামরূপ হয়ে গেল। বাবা পড়ায় রুহুদের। তোমরা বাচ্চারাও বোঝো যে আমাদের বেহাদের বাবা ও হয়, যাকে ভগবান বলা হয়। ভগবানুবাচও হয় অবশ্যই, কিন্তু ভগবান কাকে বলা হয় এটা বোঝে না। বলেও যে শিব পরমাত্মায় নমঃ। পরমাত্মা তো একজন হয়, ও হলো উঁচু থেকে উঁচু নিরাকার। তোমাদের শ্রীকৃষ্ণ ভগবান পড়ায় না, না পড়িয়েছিল। তোমরা জানো আমাদের আত্মাদের বাবা আমাদের পড়াচ্ছে। ভগবান তো নিরাকারই হলো। শিবের মন্দিরে যাও, ওনার পুজোও করো, তো অবশ্যই কোনো কিছু আছে। নামরূপ নেই এমন কোনো জিনিস থোড়ি হয়। এটাও এখন তোমরা বোঝো, সারা দুনিয়ায় কেউ জানে না। তোমরা এখন জানতে পেরেছো, অনেক সময় ধরে জানতে থেকেছো। এমন নয় যে অনেক দিন ধরে আসাদের থেকে নতুনরা আগে যেতে পারে না। 3 মাসের নতুন বাচ্চাও অনেক তীক্ষ্ণ যেতে পারে। নতুনরা যখন শোনে তো খুব গদগদ হয়। হয়তো সবাই স্টুডেন্ট, নিরাকার বাবা জ্ঞানের সাগর পড়াচ্ছে, ভগবানুবাচও গাওয়া হয়, কিন্তু কখন এটা ভুলে গেছে। এখন তোমরা বাচ্চারা জানো, এমনও কেউ হয় যার বাবা টিচার হয়, কিন্তু সে শুধু একটা সাবজেক্টই পড়াবে, অন্য সাবজেক্টের জন্য অন্য টিচার পড়াবে। এখানে তো বাবা সব বাচ্চাদের টিচার হয়। এটা ওয়ান্ডারফুল কথা হয়। অনেক বাচ্চা আছে যার নিশ্চয় আছে যে শিব বাবা আমাদের পড়ায়। শ্রীকৃষ্ণকে বাবা বলতে পারি না। শ্রীকৃষ্ণকে এমন টিচার গুরুও ভাবা যায় না। এ তো প্র্যাকটিক্যাল পড়াচ্ছে। তোমরা ভিন্ন ভিন্ন প্রকারের স্টুডেন্ট বসে আছো, বাবা টিচার পড়াচ্ছে। যতক্ষণ তোমরা পাশ হয়ে যাও, কর্মাতীত অবস্থাকে পেয়ে যাও, ততক্ষণ পুরুষার্থ করতে হবে। কর্মের হিসাব কিতাব থেকে মুক্ত হতে হবে। তোমাদের ভিতরে খুব খুশি হওয়া উচিত যে বাবা আমাদের এমন দুনিয়ায় নিয়ে যায়। আর কোনো স্কুল এমন হয় না পরমধাম নিবাসী বাবা এসে আমাদের পড়াবে। এখন এখানে তোমরা বসতো বোঝো আমাদের বেহাদের বাবা আমাদের পড়ানোর জন্য আসে, তো ভিতরে অনেক খুশি হওয়া উচিত। বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে। এটা প্রজাযোগ না, এটা হলো রাজযোগ। এটা মনে করেই বাচ্চাদের খুশির পাড়া উপরে ওঠা উচিত। কত বড় পরীক্ষা, আর তোমরা কত সাধারণভাবে বসেছ। তোমরা নিশ্চয়ে এখানে আসো। এখন বাবার সামনে বসে আছো। বাবাও বলে আমি জ্ঞানের সাগর হই, আমি কল্প কল্প এসে রাজযোগ শেখাই। বাবার সাথে খুব লাভ থাকা উচিত। আমরা আত্মারা ওই বাবার বাচ্চা। পরমপিতা পরমাত্মা এসে আমাদের পড়ায়। শ্রীকৃষ্ণ তো হতে পারে না, এমন থোড়ি শ্রীকৃষ্ণ পড়াবে। পড়াবে তো বয়স্ক লোকই। বাবা বলে আমি বয়স্ক শরীর নিয়েছি। এটা ফিক্সড আছে যে শিব বাবা ব্রহ্মা দ্বারাই পড়ায়। বলেও যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা স্থাপনা করে। এখন ব্রহ্মা কোথা থেকে আসলো এটা বোঝে না। বাবা বসে বারে বারে বাচ্চাদের জাগায়, মায়া আবার শুইয়ে দেয়। এখন তোমরা সামনে বসে আছো, বোঝে যে আমি তোমাদের রুহানি বাবা হই। আমাকে জানো তাই না? গাও যে পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর হয়, পতিত পাবন দুঃখকর্তা সুখকর্তা হয়।
শ্রীকৃষ্ণের জন্য এটা কখনো বলা হয় না। সবাইকে একসাথে তো পড়াতে পারে না। মধুবনে মুরলি চলে, এটা তারপর সব সেন্টারে যায়। এখন তোমরা সামনে আছো, জানো যে কল্প আগেও বাবা এমন পড়িয়েছিল। এই সময়ে ছিল যেটা পাস হয়ে গেছে, ওটা এখন আবার প্রেজেন্টে হবে। ভক্তিমার্গের কথা তো এখন ছেড়ে দিতে হবে। এখন তোমাদের জ্ঞানের সাথে প্রীত, আর যে পড়ায় তার সাথে প্রীত হয়। কেউ কেউ টিচারের কাছে পড়ে তো তাকে গিফট দেয়, আর এই বাবা তো নিজেই গিফট দেয়। এখানে এসে সাকারে বাচ্চাদের দেখে যে আমার বাচ্চা হয়, এটাও বাচ্চাদের জ্ঞান আছে। সবাই 84 জন্ম নেয় না, কারুর এক জন্ম, তাও তার মধ্যে সুখ দুঃখ পাস হবে। এখন তোমরা সব কথা বুঝে গেছো। এটা মনুষ্য সৃষ্টির ঝাড় হয়। প্রথম নম্বরে আছে ব্রহ্মা সরস্বতী, আদিদেব আদিদেবী। তারপর অনেক ধর্ম হতে থাকে। ও হয় সব আত্মাদের বীজ, বাকি সব হলো পাতা। প্রজাপিতা ব্রহ্মা সবার বাবা হয়। এই সময় প্রজাপিতা হাজির আছে। ও বসে শূদ্র থেকে কনভার্ট করে ব্রাহ্মণ বানায়। এমন কেউ করতে পারে না। বাবাই তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়ে তারপর দেবতা বানানোর জন্য পড়াচ্ছে। এটা হয় সহজ রাজযোগের পড়া। রাজা জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছে, অর্থাৎ স্বর্গবাসী হয়ে গেছে। মানুষ গায় কিন্তু কিছুই বোঝে না। এখন বাবা বলে, বাচ্চারা দেহি অভিমানী হও। তোমরা অশরীরী এসেছিলে, তারপর শরীর নিয়ে পাট বাজিয়েছ, বরাবর 84 জন্ম নিয়েছ। বাবা যে ট্রুথ হয় ও সত্যই বলবে। রাজধানী হলো, তাই না? রাজযোগ একা থরি শিখবে। তোমরা সবাই এখন কাটা থেকে ফুল হচ্ছ। কাটা আর ফুল কাকে বলা হয় এটা এখন তোমরা বুঝেছ। এটা হলোই ছিছি কাটার দুনিয়া। আমরা 84 জন্মের চক্র লাগিয়ে নরকবাসী হয়েছি। আবার ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। আমরা আবার অবশ্যই স্বর্গবাসী হব। কল্প আমরাই হই। এটা হলোই ছিছি কাটার দুনিয়া। আমরা 84 জন্মের চক্র লাগিয়ে নরকবাসী হয়েছি। আবার ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। আমরা আবার অবশ্যই স্বর্গবাসী হব। কল্প আমরা হই। বারে বারে এটা মনে করতে হবে আর নলেজ বোঝাতে হবে। এই লক্ষ্মীনারায়ণ সূর্যবংশী ছিল। ক্রাইস্ট আসার আগে অনেক অল্প ছিল, রাজধানী ছিল না। এখন বাবা এসে সত্যযুগী রাজধানী স্থাপন করে। স্থাপনা হয় সঙ্গমে। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে এটা হলো সত্যি সত্যি কুম্ভের মেলা। আত্মা অনেক হয়, পরমাত্মা একজন হয়। পরমাত্মা বাবা বাচ্চাদের কাছে আসে পাবন বানাতে। একেই সঙ্গম যুগের কুম্ভের মেলা বলা হয়। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। বাবা এসে স্বর্গবাসী বানায়। তো নরক পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হওয়া উচিত। কল্প বিনাশ হয়ই। নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন হয়। এটা তো অবশ্যই হবে। নতুনকে স্বর্গ, পুরনোকে নরক বলা হয়। এখন তো কত মানুষের বৃদ্ধি হতে থাকে, আনাজ পাওয়া যায় না, তো ভাবে যে আমরা অনেক আনাজ বানাবো। কিন্তু বাচ্চা কত জন্মাতে থাকে, আনাজ কোথা থেকে আসবে? এখন তোমরা বাচ্চারা জানো এই সময় পুরনো দুনিয়া শেষ হবে। মানুষের এই জ্ঞান ভালো লাগে, কিন্তু বুদ্ধিতে কিছু বসে না। তোমাদের বুদ্ধিতে আছে নরকের পরে স্বর্গ আসবে। সত্যযুগের দেবী দেবতা এখানেই ছিল। এই লক্ষ্মীনারায়ণ ভারতের মালিক ছিল, চিত্র আছে। সত্যযুগে হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন নিজেকে দেবতা ধর্মের বলে না, তার বদলে হিন্দু বলে দেয়। বাচ্চারা ভালোভাবে জানে যে আমরা এই দেবী দেবতা হচ্ছি। বাবা আমাদের পড়াচ্ছে এই অর্গ্যানস দ্বারা। বাবা বলে যে না হলে আমি তোমাদের পড়াবো কিভাবে? আত্মাদেরই পড়াই, কারণ আত্মাতেই খাদ পড়েছে। এখন তোমাদের সত্যিকারের সোনা হতে হবে। গোল্ডেন এজ থেকে সিলভার এজে এসেছো, অর্থাৎ রূপোয় খাদ পড়ার কারণে তোমরা চন্দ্রবংশী হয়ে যাও। সত্যযুগে গোল্ডেন এজে ছিলে, ওরাই আবার নিচে নামতে থাকে, তারপর বৃদ্ধি হতে থাকে। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা গোল্ডেন, সিলভার, কপার, আয়রন 84 চক্র লাগিয়ে এসেছি।
অনেকবার এই পার্ট বাজিয়েছি। এই পার্ট থেকে কেউ ছাড়া পেতে পারে না। ওরা বলে আমাদের মোক্ষ চাই, কিন্তু বাস্তবে তো তোমাদের বিরক্ত হওয়া উচিত, কারণ 84 জন্ম তোমরা লাগিয়েছ। মানুষ তো ভাবে যে আসা আর যাওয়া তো চলতেই থাকে, ওর থেকে কেন না আমরা ছাড়া পাই। কিন্তু এটা তো হতে পারে না। গুরু লোকেরাও বলে যে মোক্ষকে পাবো, ব্রহ্মকে ইয়াদ করো তো ব্রহ্মে লীন হয়ে যাব। অনেক মতান্তর ভারতে আছে, আর কোনো খণ্ডে এত নেই। ঢের মত হয়, একজনের সাথে অন্যজনার মেলে না। ঋদ্ধি সিদ্ধিও অনেক শেখে। তোমরা জানো স্পিরিচুয়াল ফাদার হলো আমাদের আত্মাদের বাবা। রুহানি বাবা রুহুদের সাথে কথা বলে, সত্যনারায়ণের কথা শোনায়, অমর কথা শোনায়, যার থেকে তোমরা অমর লোকের মালিক হও, নর থেকে নারায়ণ বানায়, তারপর কড়ির মতো হয়ে যাও। এখন তোমাদের জীবন কত মূল্যবান, এখন তোমাদের হীরের মতো অমূল্য জীবন দেওয়া হয়েছে, তাহলে কড়ির পিছনে কেন নষ্ট করছো? এই দুনিয়া আর বাকি কত বছর হবে, কত লড়াই ঝগড়া হতে থাকে, সব শেষ হয়ে যাবে। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, তারপর এই 1,00,000 কোটি কে বসে খাবে? কেননা একে সফল করো। এই রুহানি কলেজ খুললে মানুষ এভার হেলদি ওয়েলদি হ্যাপি হয়ে যায়, আর যোগ থেকে আয়ুও বড় হয়ে যায়। কল্প আসি তোমাদের এমন বসে বোঝাই, তোমরা নিজের জন্মকে জানো না। আমি এসে বলি, তোমরা 84 জন্ম নিয়েছ। এই চোলা পতিত হয়, আত্মাও তমপ্রধান হয়ে গেছে। বাবা রাইট বলে, ও হয় ট্রুথ। সত্যযুগ হয় ভাইসলেস ওয়ার্ল্ড, রাইটিয়াস দুনিয়া। তারপর রাবণ আনরাইটিয়াস বানায়, এটা হয় মিথ্যা দুনিয়া। দুনিয়া একটাই, দুটো দুনিয়া হয় না। দুনিয়া নতুন থেকে পুরনো হয়। নতুন ঘর আর পুরনো ঘরে পার্থক্য তো হয়, তাই না? বাবা বলে আমি জ্ঞান সাগরের বাচ্চারা সব কামচিতায় বসে একদম জ্বলে গেছে, এখন আবার ওদের জ্ঞান চিতায় বসাই। জ্ঞান চিতায় বসিয়ে স্বর্গের মালিক বানাই, কামচিতায় বসে একদম কালো হয়ে গেছে। এখন তোমরা কি হয়ে গেছো? বাবা কড়ি থেকে হিরে বানাচ্ছে, তো অ্যাটেনশন দেওয়া উচিত, বাবাকে ইয়াদ করা উচিত। ইয়াদ করলেই তোমরা স্বর্গের মালিক হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এই হীরের মতো অমূল্য জীবনকে কড়ির পিছনে নষ্ট করো না। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য নিজের সব কিছু রুহানি সেবায় সফল করো। 2, পড়া আর যে পড়াচ্ছে তার সাথে সত্যিকারের প্রীত রাখো। ভগবান আমাদের পড়াতে এসেছে, এই খুশিতে হাসতে থাকো। ভগবান আমাদের পড়াতে আসে, এই খুশিতে থাকতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, ক্যাচিং পাওয়ার দ্বারা নিজের আসল সংস্কারকে ক্যাচ করে তার স্বরূপ হওয়া বাচ্চারা শক্তিশালী ভব। বিস্তার, পুরুষার্থের মুখ্য আধার ক্যাচিং পাওয়ার হয়। যেমন সায়েন্স দ্বারা অনেক আগে থেকেই সাউন্ডকে ক্যাচ করে, তেমন তোমরা সাইলেন্সের শক্তি দ্বারা নিজের আদি দৈবী সংস্কার ক্যাচ করো। এই জন্য সদা এটা স্মৃতি থাকে যে আমি এটাই ছিলাম, আবার হচ্ছি। যত ওই সংস্কারকে ক্যাচ করবে তত তার স্বরূপ হবে। 5,000 বছরের কথা এত স্পষ্ট অনুভব হয় যেন মনে হয় গতকালকের কথা। নিজের স্মৃতিকে এত শ্রেষ্ঠ আর স্পষ্ট বানাও, তখন শক্তিশালী হবে। আজকের স্লোগান, ব্রাহ্মণ জীবনের শ্বাস খুশি হয়, শরীর যদিও চলে যায় কিন্তু খুশি না যায়। ওম শান্তি।